the graphs and determine whether the following functions are continuous at x equals to 3. তো এই নাম্বারে গ্রাফ যদি আমরা ড্র করি, এই নাম্বারে কি বলছে যে f of x equals to x স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3। এটা তো কন্টিনিউয়াস হবেই না, কারণ এই যে x এর মান যদি 3 হয়, হ্যাঁ, at x equals to 3 এটা 0 দিয়ে ডিভাইড হয়ে যায়। আর 0 দিয়ে ডিভাইড হইলে কি হয় যে ওইখানে ভ্যালুটা না, ডিফাইন না। তো আমরা গ্রাফ আঁকি। গ্রাফ যদি আঁকতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে একটা বক্স বানাতে হবে, ঠিক আছে? এই যে বক্সে কি থাকবে? বক্সে থাকবে হচ্ছে এক্সের ভ্যালু আর হচ্ছে এফ অফ এক্সের ভ্যালু। তো কয়েকটা এক্সের ভ্যালু নিই, সেটার জন্য করেসপন্ডিং কয়েকটা এফ অফ এক্সের ভ্যালু নিই। ওকে, এক্স এফ অফ এক্স, এক্সের ভ্যালু যদি লেটস সে 0 হয়, মাইনাস থেকে নিই, মাইনাস এটা লেটস সে এটা 0, মাইনাস 1, এটা 0, এটা মাইনাস 1, 0, 1, 2, 3, ঠিক আছে? 3, তারপরে আরও একটা নিই 4, ওকে, 4। আচ্ছা, এখন এফ অফ এক্সের ভ্যালু 3 নিলে সমস্যা হয়, তাই না? কারণ সেটা আমরা আগে এখানে লিখে নিই নিচে, এফ অফ এক্সের ভ্যালু 3 নিলে সমস্যা হয়, সেটা লিখে নিই। at x equals to 3 f of x নয়, x minus 3 equals to 0, which makes the denominator zero. ওকে, তো ডিনোমিনেটর যদি 0 হয় তাহলে f of x is undefined. Therefore f of x is undefined at x equals to 3. ওকে, তার মানে x equals to 3 নেওয়া যাবে না, তাহলে নিতে হবে কি যে x equals to, আমি 4 নিতে পারি চাইলে, ওকে, বাট x equals to 3 নেওয়া যাবে না। তো -1 নিলে কত হয়? আমরা যদি এটা ইয়েতে বসাই, এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, তাহলে -1 নিলে 2 হয়, তারপরে 0 নিলে 3 হয়, তারপরে 1 নিলে 4 হয়, 2 নিলে 5 হয়, ওকে, 4 বসালে 7 হয়। তো এটা কয়েকটা ভ্যালু পাইছি, এটা লিনিয়ার আসবে। তো আমরা যদি এখন এই ভ্যালুগুলো লেটসে এখানে বসাই দিই, এটা ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তো আমরা প্রথমেই নিচ্ছি হচ্ছে -1। তাহলে -1-এর জন্য ভ্যালু কত আসছে? এভাবে এক্সের ভ্যালু আসছে 2, -1, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, ওকে, তো এইভাবে আর কি। এখন -1-এর জন্য ভ্যালু কত আসছে? 2 আসছে, তাহলে এইটা একটা পয়েন্ট। 0-র জন্য ভ্যালু আসছে 3,
1-এর জন্য আসছে 4, ওকে। 2-এর জন্য আসছে 5, 2 এখানে, 2-এর জন্য 5, 3-এর জন্য তো নাই, হ্যাঁ। 4-এর জন্য 7, এটা একটু বেশি নিচে চলে গেছে, আমি এটা বেশি উপরে চলে গেছে, আমি একটু নিচে নিয়ে যাই। ঠিক আছে, এই যে 7, 8, 9। আচ্ছা, তাহলে 2-এর জন্য আসছে 5, 3-এর জন্য আসছে, 3-এর জন্য আসবে না, 4-এর জন্য 7, এখানে 4 হলে না, এটা 5, 6, 7, 4-এর জন্য 7, হ্যাঁ। তো এরকম আর কি। তাহলে এটা একটা কি হয়, এরকম একটা স্ট্রেট লাইন হয়, তাই না? কিন্তু এই যে 3-এর জন্য কত আসার কথা ছিল, 3-এর জন্য 6 আসার কথা ছিল, কিন্তু সেটা আসবে না। তো এখানে একটা হোল আছে, এরকম একটা হোল দেখাইতে হবে, হ্যাঁ। এই যে এটাই হলো, সরি, গ্রাফ, এত বড় নয়, এটাই হলো গ্রাফ। এই যে দেখো, এখানে একটা হোল আছে, এইভাবে একটা হোল দেখাতে হবে, হ্যাঁ। যে ফর x = 3, এটা যে ডিফাইন না, সেই জন্য এটা এখানে একটা হোল আছে গ্রাফে। তারপর একটা কি বলছে, f(x) = এটা। আচ্ছা, তো এখানেও তো ওই যে একই জিনিস, x² - 9 আর হচ্ছে / x - 3, আর আদারওয়াইজ এটা 5, হ্যাঁ। তো আমরা যদি দেখি বি এর গ্রাফ যদি আঁকি, বি এর জন্য আমরা ওই যে একই রকমের বক্স পাবো, তাই না? বাট এখানে এখন x = 3-এর জন্য কি 5 ভ্যালু, তাহলে আমরা এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। আচ্ছা, এখন এতে আমাদেরকে বলতে বলছে যে এটা কন্টিনিউয়াস কিনা। তো এই যে কন্টিনিউয়াস না, এ তো কন্টিনিউয়াস না, এই যে এখানে একটা হোল আছে, তাই না? তাহলে নট কন্টিনিউয়াস, এর জন্য নট কন্টিনিউয়াস, ওকে। আর বিতে একইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই পাশেও একটু দিই, -1, -2, -3, 1, 2, 3, মোটামুটি ইভেনলি স্পেসড করার চেষ্টা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে ওই যে একই রকম হবে, তাই না? তোমার -1-এর জন্য কত আসছিল? -1-এর জন্য 2 আসছিল, 0-এর জন্য 3 আসছিল, 1-এর জন্য 4 আসছিল, ঠিক আছে। 2-এর জন্য 5 আসছিল, 3-এর জন্য, এখন দেখো 3-এর জন্য কত আসবে? 3-এর জন্য বলছে 5, তাহলে 3-এর জন্য 5, তাহলে x = 3 হলে এটার ভ্যালু কত হবে? 5, তার মানে 3-এর জন্য 5, ওকে। 4-এর জন্য কত আসলো? 7 আসছিল, তাহলে এই যে একটা এইরকম একটা স্ট্রেট লাইন এখানে এখনও ফাঁকা আছে, ওকে। এই 3-র এই জায়গাটাতে একটু ফাঁকা আছে, এটা হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে। এই পয়েন্টটা এখানে ফাঁকা, কিন্তু ঠিক আছে, এই জায়গায় ফাঁকা, এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা দেখাই দিতে হবে আর কি, ওকে। তো এই হলো সেকেন্ডটার, এটাও কন্টিনিউয়াস না, এই যে এখানে ফাঁকা আছে, তাই না? ফাঁকা আছে মানে এটা কন্টিনিউয়াস না, তাহলে নট কন্টিনিউয়াস। এরপরে সি নাম্বারে সবই আগের মতো, খালি এখন হচ্ছে ইয়েতে ভ্যালুটা হচ্ছে 6,
তাহলে এখানে -1 -2 মানে 1 2 3 4 5 6 1 2 3 4 4 1 2 3 3 4 5 6 7 8 ওকে। তাহলে -1 এর জন্য তো 2, 0 এর জন্য 3, 1 এর জন্য 4, 2 এর জন্য 5, 3 এর জন্য এখন কত? এখন বলছে যে 3 এর জন্য 6 ভ্যালু, ওকে। আর 4 এর জন্য 7 ভ্যালু, ওকে। তাহলে এইবারে একটা এইরকম কার্ভ পাইলাম, এবং এখানে 3 যেহেতু তোমার এমনিতে ভ্যালু কত হওয়ার কথা ছিল, 6 হওয়ার কথা ছিল, ওই যে x² -9 ডিভাইডেড বাই x - 3 এটা অনুসারেই কত হওয়ার কথা ছিল। এখানে যদি আমরা ইয়ে করে দিই, হ্যাঁ, x + 3 ইন্টু x - 3 লিখতে পারি, x² -9কে, তাহলে এটা ডিভাইডেড বাই x - 3, তাহলে উপরে কি থাকে? x + 3 থাকে, তাই না? এখানে যদি আমি x এর মান 3 বসাই, তাহলে 3 + 3 6 আসে। তাহলে এমনিতেই 6 হওয়ার কথা ছিল, কিন্তু 6 মানে 3 বসালে এটা আনডিফাইন্ড হয়ে যায়, এটা ছিল সমস্যা। কিন্তু এখানে বলে দিছে যে x = 3 এর জন্য if x = 3 f of x এর ভ্যালু হচ্ছে 6, তখন আর এটা ভ্যালু নয়। তাহলে এখন দেখো এইটা লিমিটিং ভ্যালু যেটা, সেটার সঙ্গে এই যে এই ভ্যালুটা মিলে যাচ্ছে, তাহলে এটা তো কন্টিনিউয়াস, হ্যাঁ, এখানে তো কোনো ইয়ে নেই, এরকম আগেরগুলোতে যেরকম এই যে ফাঁকা ছিল এরকম ফাঁকা নেই। তাহলে এই যে সি নাম্বারটা যেহেতু লিমিট আর ওইখানে ভ্যালুটা সমান, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস। Find an equation for the family of lines with y-intercept 3. Okay, family of lines. আচ্ছা, তো লাইনের ফ্যামিলি বের করতে হবে। y-intercept 3 বলতে এটা তো খুবই সহজ, এটা এত কিছু আঁকাও লাগবে না। এটা y-intercept 3 আমরা কি জানি? y = mx + c, এটা একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, হ্যাঁ। এখানে যে সিটা আছে, এই সিটা কি? সি হচ্ছে y-intercept। তাহলে ফ্যামিলি অফ লাইন কী হবে? y = mx + 3, এটাই অ্যান্সার। তোমরা বি নাম্বার, ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর দ্য মেম্বার অফ ফ্যামিলি হুজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ইজ 150 ডিগ্রি। m কি? m is slope, right? And slope equals to কি? tan theta, তাই না? Where theta is what? Theta is angle of inclination, with x-axis, with positive x-axis, actually positive x-axis, okay. So angle of inclination দেওয়া আছে 150 ডিগ্রি। that means what? that means যে y = tan 150 ডিগ্রি x + 3, এটাই অ্যান্সার। tan 150 ভ্যালু আছে একটা, ভ্যালুটা বসাই দিবা, ঠিক আছে। tan 150 ভ্যালু হচ্ছে -1/√3, হ্যাঁ। তাহলে -x/√3 + 3, তাহলে y = -x/√3 + 3, এটাই হচ্ছে অ্যান্সার, ওকে। এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে সি নাম্বার, sketch some numbers of the family and label them with their equations
include the line in part B. Sketch some number of the family and label them with their equations. Include the line part B. তো এখানে যা স্কেচ করতে বলেছে, ওই যে y = mx + c ছিল না, ওরা স্কেচ করতে বলেছে। তো আমরা স্কেচ করে আর কি বলতে হবে যে কোনটা কি। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তো আমরা কিছু স্কেচ করি। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 150, এটা সহ একটা করতে হবে। তো এটা সহ যদি করতে চাই তাহলে -x/√3 + 3। হ্যাঁ, তাহলে আমরা কয়েকটা বের করে নিই। তো করার জন্য, এই স্ট্রেট লাইন আঁকার জন্য আর কি দুটা পয়েন্ট বের করাই এনাফ, ঠিক আছে। তো এক্সের ভ্যালু আমি x = 1 দিয়ে একটা দেখি, আর x = 0 হলে তো 3 হবে, তাই না? তাহলে y = কী ছিল? -x/√3 + 3 এটা ছিল, তাই না? তাহলে x এর মান 1 হলে -1/√3 + 3 y = ঠিক আছে। তাহলে x এর মান 1 হলে y = তাহলে কত হয়? 3 - 1/√3 1/√3, দ্যাট ইজ 2.423, ঠিক আছে, 2.423। তাহলে একটা পয়েন্ট হবে হচ্ছে এই যে 3, x এর মান 0 হলে তো এটাতে y এর ভ্যালু 3 আসবে। হ্যাঁ, একটা পয়েন্ট হবে 0 3, আর একটা পয়েন্ট হবে 1,2.423 2.5 হচ্ছে মাঝখানে, একটু নিচে হবে এরকম জায়গায়, ঠিক আছে। তাহলে আমাদের এই কি হবে? এই হবে হচ্ছে এই যে এই রকম, ওকে। তো এটা হবে হচ্ছে ওই দুইটা দিয়ে যাবে আর কি, একটা স্ট্রেট লাইন এবং ওই দুইটা পয়েন্ট দিয়ে যাবে আর কি, ঠিক আছে। যা ওই দুটো পয়েন্ট দিয়ে, হ্যাঁ আচ্ছা। তো তুমি খাতায় আঁকবা, ওই দুটো পয়েন্ট দিয়ে যাবে, ওকে। এই হলো ব্যাপার। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট দিয়ে গেছে। এখন এটা একটা, তাহলে এটাকে এখন লেবেলও করতে বলছে, তাই না? তাহলে লেবেল করি। এটার নাম কি? এটার নাম হচ্ছে y = -x/√3 + 3। আর কয়টা আঁকতে বলছে? আরও সাম মেম্বার্স বলছে, বলেনি কতগুলা, ঠিক আছে। আর একটা m = 0 জন্য একটা দিই, m = 0 জন্য ইজি হবে, তাই না? তো m = যদি 0 হয় তাহলে সেটা x অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। তাহলে এটা হচ্ছে y = 0 × x + c মানে 3, তাহলে y = 3 এটা। হ্যাঁ, লেটস সে আর একটা আমরা দিই যেটাতে m এর ভ্যালু 1। হ্যাঁ, m এর ভ্যালু যদি 1 হয় তখন কত হয়? m এর ভ্যালু 1 হলে লেট m = 1, তখন y = x + 3। হ্যাঁ, তাহলে x এর মান যদি 1 হয় তাহলে y এর মান হবে 4, ঠিক আছে। তাহলে এটা একটা পয়েন্ট, এটা দিয়ে তো যাবেই না। তাহলে এরকম একটা ইকুয়েশন হচ্ছে, এই যে এইটা নাম দিতে হবে y = x + 3। তো এইভাবেই m এর বিভিন্ন মানের জন্য কয়েকটা এরকম দেখাতে বলছে আর কি।